ট্রেনটা যখন গোকুলপুর স্টেশনে থামল প্রায় 10টা। একই শীতকাল, আধো ছায়া ছায়া নুড়ি বিছানো প্ল্যাটফর্মটা বেশ ভালোই লাগছিল। হাতে একটা সুটকেস নিয়ে এগিয়ে চললাম স্টেশন মাস্টারের দিকে। প্ল্যাটফর্মে লোকজন নেই। যে 2-4 জন যাত্রী নামলো তাদের আর দেখতে পেলাম না। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখন কোনো বাস পাওয়া যাবে শালবনী যাওয়ার? না, তবে কারখানার কোনো গাড়ি যদি এসে যায় তবে হয়তো যেতে পারবেন। পাশের চায়ের দোকানে গিয়ে অপেক্ষা করে দেখুন আর কি। রাতে কি স্টেশন ফাঁকা পড়ে থাকে? তেমন কেউ থাকে না, কুলি থাকলেও থাকতে পারে। আমি রুম থেকে বেরিয়ে গিয়ে পাশের চায়ের দোকানের বেঞ্চে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম, কি দুর্ভোগ, এত ঝঞ্ঝাট কি আর করা যায়। বেশ ঠান্ডা হাওয়া বইছে, যেন শীত শীত করছে। এমন সময় কে যেন বলে উঠল, কি ঠান্ডা তাই না? তা মশাইয়ের কি কলকাতা থেকে আগমন? চমকে উঠলাম আমি। কেউ ছিল না, অথচ এই কণ্ঠস্বর কার? তবে কি মনের ভুল? আবার সেই কণ্ঠস্বর, মশাই জবাব পেলাম না যে। তারপর ভালো করে তাকিয়ে দেখতে পেলাম সামনে একজন আপাদমস্তক চাদর মোড়ানো ভদ্রলোক। আচ্ছা মশাই, এখান থেকে যাবেন কোথায়? শালবনী। হ্যাঁ, নতুন টাউনশিপ, বেশ জায়গা। তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই। ঠিক তাই। তা কি আর করব বলুন, একজনের সাথে দেখা করা দরকার, তাই এতটা পথ আসা, এই আর কি। আপনি যাবেন কোথায়? যাব তো অনেক দূর, কিন্তু রাতে গাড়ি পাবো কিনা জানি না। তাই কোনো মতে রাতটা স্টেশনে কাটিয়ে সকাল হলেই বেরিয়ে পড়ব এখান থেকে। বাড়ি কত দূর? বাড়ি বাড়ি এখানে নয়, আপনার মতো আমাকেও যেতে হবে এক বন্ধুর বাড়ি। বন্ধুর অসুস্থতার খবর পেয়েছি যখন, তখন বলুন না আসা যায়? তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে বসে রইলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। চারিদিকে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। আচ্ছা মশাই, একটা কথার জবাব দেবেন? কি বলুন? আপনি ভূত বিশ্বাস করেন? প্রশ্নটা শুনে থতমত খেলাম। এ আবার কি প্রশ্ন রে বাবা? কই জবাব দিলেন না যে? না, বিশ্বাস করি না। মশাই, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতে হলো। সে এক ভয়ানক অভিজ্ঞতা। বলুন না তাহলে শুনি। শুনবেন সেই অভিজ্ঞতার কথা? তবে শুনুন। সেদিনটা ছিল বর্ষার। হুগলির এক গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে। যখন বাস থেকে নামলাম তখন প্রায় সন্ধে। দেখলাম সেদিন রিক্সা চলা বন্ধ, কিন্তু কারণটা কি কেউ বলতে পারল না। অগত্য হাঁটা পায়ে এগোতে লাগলাম। রাত নেমে এলো পথে, চারপাশটা ফাঁকা, একটা লোককেও পথে দেখলাম না। যাচ্ছি তো যাচ্ছি, অন্ধকারে ছেয়ে ফেলল মেঠো পথটাকে। হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটি লোক হনন করে হেঁটে যাচ্ছে। শুনছেন মশাই, আমি তারুলিয়া যাচ্ছি, আপনিও কি ওই দিকে যাচ্ছেন?
আসুন আমার সঙ্গে। তবে মশাই, আমি কিন্তু বেশি দূর আপনার সঙ্গে যাব না, কারণ আপনার পথ একদিকে আর আমার পথ অন্যদিকে। রাস্তার মোড়ে একটা বটগাছ আছে, ওটাই আমার নিশানা। বটগাছের কাছে আসতেই লোকটা আমাকে ছেড়ে চলে গেল, আর একটা কথা বলে গেল, পথটা ভালো নয়, সাবধানে যাবেন। আমি বলতে যাব, দেখি লোকটা নিমেষে কোথায় চলে গেল, আর দেখতে পেলাম না তাকে। আমার গাটা ছমছম করতে লাগলো, একরকম জেদ চেপে গেল, যে করেই হোক পৌঁছাতেই হবে। চারিদিকটা অন্ধকার, তার মাঝে এগোতে লাগলাম। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটি বাড়ি। তারপর কাছাকাছি গিয়ে আসতেই দেখলাম ঠিকানাটা ঠিক। যাক, তাহলে ঠিক জায়গাতেই এসেছি। দরজায় ধাক্কা দিতে যাব, এমন সময় কে যেন বলে উঠল, আসুন, দরজা খোলা আছে। ভিতরে ঢুকলাম আর দেখলাম একজন মহিলা। আপনি বসুন, আমি আপনার খাবার দাবারের ব্যবস্থা করছি। তারপর আমি একটা খাটে গিয়ে বসলাম, আর মহিলাটা চলে গেলেন। বন্ধু কোথায় তবে, এইসব ভাবছি, এমন সময় দেখি একজন বয়স্ক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে। আমি তার দিকে চেয়ে দেখলাম গালের হাড়গুলো স্পষ্ট, চোখগুলো কালো গর্তে জ্বলজ্বল করছে। কানাই কেমন আছে? একটু ভালো। তোমার নাম কি সুনীল? হ্যাঁ। কানাই কোন ঘরে আছে? ওর কথা বলো না, একটু সুস্থ হয়েছে কি না অমনি বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? গেছে একটা কাজে, আজ হয়তো ফিরতে পারবে না, তবে কাল সকালেই ফিরবে। তোমার কোনো কষ্ট হবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, সকালেই দেখতে পারবে কানাইকে। ভদ্রলোকের কি পরিচয় এখনো জানতে পারলাম না, হয়তো কানাইয়ের কেউ হবে। দেখলাম বৃদ্ধ লোকটি আস্তে আস্তে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আমি। কখন যে ঘুমে ঢলে পড়লাম বুঝতেই পারলাম না। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছিল। উঠে জানালা বন্ধ করতে গিয়ে দেখলাম, আর চমকে উঠলাম, জানালার ওপাশে চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। বেশ ভয় পেলাম, চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? আমি কানাই রে সুনীল। তুই? শুনলাম তুই সকালে ফিরবি। দূর বোকা, তুই এসেছিস তখন আর না এসে থাকতে পারি? তা এখানে যখন এসেছিস থেকে যা কটা দিন। না রে, তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালই ফিরে যাব। কিন্তু সুনীল, আমি তোকে ছাড়লেও কি হবে, এরা তোকে ছাড়বে না। খারাপ জায়গায় এসেছিস তুই, আর আমার শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো। কেন, তুই কি তবে? কানাই তারপর আস্তে আস্তে লম্বা হতে লাগলো। তার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, আর লম্বা হতে হতে সে আস্তে আস্তে তাল গাছের সমান হয়ে গেল। আমি এই সব দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে উঠলাম। আমি ছুটে পালাবার জন্য পেছন ফিরে তাকালাম। পিছন ফিরে দেখি ওই মহিলাটা আর বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে আমার সামনে। ঘরের মধ্যে এমন বর্ষার রাতেও গরম হাওয়া বইছে, দম বন্ধ হয়ে আসছে আমার। চেঁচিয়ে বললাম, ছেড়ে দে কানাই, আমাকে বিপদে ফেলে তোর কি লাভ? কানাই আর নেই। তারপর দেখলাম রুমের ভিতরে দুটো ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে। তারপর ছায়ামূর্তি দুটো আমার কাঁধে এসে জাপটে ধরল।
এমন প্যাচ পেঁচিয়ে ধরল যেন আমার দম বন্ধ হয়ে আসছে। তারপর 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 কি হলো? কোনো উত্তর নেই। ভালো করে সামনে তাকিয়ে দেখি সামনের ভদ্রলোক আর নেই। শীতের রাতে গায়ে ঘাম জমল। নিমেষে কর্পূরের মতো কোথায় উড়ে গেল ভদ্রলোকটি। আমি ভয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেলাম। সামনে একজন কুলিকে পেলাম, সেও আমল দিল না আমাকে। আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের রুমে। সেখানে গিয়ে দেখি স্টেশন মাস্টার আর নেই সেখানে, শুধু একটা লণ্ঠন জ্বলছে। ভয়ে আমি বেরিয়ে এলাম রুম থেকে। তারপর প্ল্যাটফর্মে এসে দেখি সেখানে কোনো রেল লাইনই নেই। ভয়ে তখন আমার প্রাণ যায় যায় অবস্থা। চারিদিকে শুধু তাকিয়ে দেখি ধুধু ফাঁকা মাঠ আর ঝোপঝাড়ে ভর্তি। তারপর ভয়ে আমি দৌড় লাগালাম। কতক্ষণ দৌড়েছি জানি না। সকাল হতে দেখলাম আমি কলকাতার বাড়িতে।